ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফিনল্যান্ডের প্রথম কোরবানি ঈদ আমরা কিভাবে উদযাপন করলাম এবং ঈদের আগের রাতে আমরা কোথায় ঘুরতে গেলাম, সেখানে গিয়ে আবার আমি ভয় পেলাম, সব কিছুর বিস্তারিত আজকের ব্লগে শেয়ার করব। কোরবানি ঈদের আগের রাতে হালকা পাতলা রান্নাবান্না গুছিয়ে আমরা বের হয়ে পড়েছিলাম 11:30টার দিকে বাসা থেকে। ঈদ মোবারক বাবা, ঈদ মোবারক পাপা, মাসিদি বাবা, ঈদ মোবারক। প্রতিদিন বলি না মা, আজকে তো আমাদের কোরবানি ঈদ। মিহান মাসিদিকে নিয়ে যখন আমরা ফিনল্যান্ডে আসি গত বছর জুলাইতে, তখন কিন্তু মিহান কথাই বলতে পারতো না। তো এখানে এসে ও বাংলা, ইংরেজি এবং ফিনিশটা একসাথে শেখার কারণে ও মাঝে মধ্যেই প্রতিদিন, বারবার, সারাদিন এই শব্দগুলোর মাঝখানে প্যাচ লাগিয়ে ফেলে। ব্যাপার না, আমি তো বুঝতে পারি যে ও আসলে কোনটা থেকে কোনটা বলতে চাচ্ছে। 3টা ভাষা একসাথে অনেক সময়ই গুলিয়ে ফেলে। তো এই হচ্ছে তখনকার রাতের অবস্থা। প্রায় 1টা বাজে তখন। আমরা পীরকালার দিকে একটু গিয়েছিলাম। ফিনল্যান্ডেরই একটি জায়গার নাম হচ্ছে পীরকালা। তো সেখানে এত নির্জন ছিল, যদিও আলো ছিল, কিন্তু আমার খুব গা ছমছম করছিল, কারণ একটা গ্রেভিয়ার্ডের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। তো আমি সেখানে গিয়ে আর নামিনি, আর বাচ্চারাও অলরেডি গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। এই কুয়াশার চাদরটা দেখতে খুবই ভালো লাগছিল, রাস্তার মধ্যেখান দিয়ে ছিল। আর এই যে এই রোড দিয়েও পরে আমরা ফেরত আসছিলাম, কারণ ওখানে আসলে বেশিক্ষণ থাকতে পারিনি, একটু ভয় ভয় লাগছিল সত্যি কথা যেটা। তো এই তো টানেল হয়ে, রাস্তাঘাট পার হয়ে আমরা আরেকটা লেকের পাড়ে চলে এসেছিলাম। তো এই লেকের পাড়ে সূর্যাস্ত এত সুন্দর হয়, আমরা যদিও সূর্যাস্তটা মিস করেছি, কিন্তু এই যে লেকের পানির যে শব্দ, একদম সি বিচের মতো করে এসে ঢেউটা আছড়ে পড়ছে, খুব ভালো লাগছিল। কিন্তু বাচ্চারা আবার ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই বেশিক্ষণ থাকতে পারিনি এখানে। কোনটা? যদিও ওরা অনেক খুশি ছিল ঘুরতে যাবে, কিন্তু ঘুমিয়েই পুরা ঘোরাঘুরি শেষ করলো। আর তারপরে ঈদের দিন সকাল সবকিছু রান্নাবান্না করে গুছিয়ে টেবিল, তারপরে গিয়েছিলাম ঈদের নামাজ পড়তে। ছেলেরা তার বাবার সাথে গিয়েছিল, আর আমি মেয়েদের সাইডে পড়েছিলাম। প্রথমবারের মতো বাইরে নামাজ পড়ার অভিজ্ঞতা হলো আমার, তো ভালোই ছিল অভিজ্ঞতাটা। আর নামাজ শেষে বাচ্চাদের জন্য প্যাকেটে করে ক্যান্ডি, বেলুন আর অনেক কিছু ছিল, ললিপপ টলিপপ হাবিজাবি, অনেক চকলেটস। তো সব কিছু নিয়ে যখন বাচ্চাদেরকে দিলাম, তারা খুব খুশি ছিল। বাসায় এসেও সেই বেলুন দিয়ে অনেকক্ষণ পর্যন্ত খেলেছে। নামাজ শেষ করে আমরা জলদিই বাসায় ফিরে এসেছিলাম, কারণ বাসায় কিছু ভাইয়া ভাবিদের দাওয়াত ছিল, ছোট ভাইয়ের দাওয়াত ছিল, তো তারা আসবে, সেই জন্য আমরা ওয়েট করছিলাম বাসায় এসে। আর তারা তো এই রাস্তাটাতে দৌড়াবে, এটা একদম শিওর। গাড়ি রাখার পরের এই রাস্তাটা তারা বাসা পর্যন্ত দৌড়েই যায়, সেটা বরফ থাকুক আর বরফ না থাকুক। এখানে তো আসলে ঈদের ওইরকম আনন্দটা পাওয়া যায় না যেটা বাংলাদেশে থাকতে আমরা পেয়েছি। কোরবানি দেখা, কোরবানি দেওয়ার পরে মাংস বিতরণ করা, সেগুলো আসলে এখানে আমরা ওভাবে উদযাপন করতে পারিনি বা অনুভব করতে পারিনি। বিকেলে একটু শাড়ি পরে বের হয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাবো, ঘোরাবো তার জন্য, কিন্তু তারা তো আসলে গাড়িতে উঠেই ঘুম। তাদেরকে নিয়ে বাসা থেকে বের হলে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যায়, কারণ বাসায় যতক্ষণ থাকে তারা অনেক দুষ্টুমি করে, দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, যার কারণে গাড়িতে উঠেই তাদের ঘুম চলে আসে। তো এই ছিল আমার ঈদ ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার পেজে নতুন ভিউয়ার্স, তাদের জন্য অনুরোধ রইল আমার পেজটি ফলো দিয়ে রাখার জন্য, তাহলে আরও নতুন নতুন ব্লগ প্রতিনিয়তই পেতে থাকবেন। আল্লাহ হাফেজ।